নমস্কার, শান্তনু হাজরা। আজ স্মরণ করব সেই মহানায়ককে। তিনি আর কেউ নন, পল রোবসন। যেখানে লড়াই, যেখানে অত্যাচার, যেখানে প্রতিবাদ, সেই প্রতিবাদ বাগময় হয়ে ওঠে তার গানে। তিনি ছিলেন বাঙালিরও পরম আত্মীয়। এই পল রোবসনের কথা বলতে গেলে প্রথমে বলতে হয় ভূপেন হাজারিকার কথা। উনি যখন নিউ ইয়র্কে থাকতেন, তো সেই আজকে সেই মহান শিল্পী পল রোবসনের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। আজকে উনি আমাদের মধ্যে নেই, কিন্তু উনি ছিলেন বাঙালির হৃদয়ে। যেখানে লড়াই পৃথিবী সর্বত্র তিনি ছিলেন। যেখানে যেখানে প্রতিবাদের ভাষা বাংময় হয়ে উঠতো তার গানে। সেই পল রোবসনকে আজকে স্মরণ করবে। তার কারণ হচ্ছে কি, আজকে গোটা বিশ্ব, এই ভারত বাংলাদেশ আজকে অত্যাচারে, সীমাহীন দুর্নীতি, অত্যাচার এবং দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মানুষ। আজকে পল রোবসনের কথা আপনাদের মনে আছে, বামপন্থী আন্দোলনের শুরুতে এই পল রোবসনের কথায়, পল রোবসনের গান এই চলতো মুখে মুখে। এই পল রোবসনের খুব কাছাকাছি বাঙালিরা, কারণ এই যখন ভূপেন হাজারিকা ছিলেন আমেরিকায়, নিউ ইয়র্কের বাসিন্দা, তখন ওনার প্রতিবেশী ছিলেন এই পল রোবসন। এই পল রোবসন এক কৃতদাসের পরিবারে জন্মগ্রহণ করেছিল। তার বাবা ছিলেন কৃতদাস, কিন্তু সেখান থেকে পালিয়ে এসেছিলেন এবং 1893 সালে তিনি জন্মগ্রহণ করেন, মারা যান 1976 সালে। মাঝে রেখে গেছেন অসংখ্য গান। বিশেষ রিভার গানটি তার আজও চলে। এই গানেই, তার এই গানে প্রভাবিত হয়েছিলেন আমাদের হেমন্ত মুখোপাধ্যায় থেকে ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা প্রায় সবকটি গানেই পল রোবসনের প্রভাব আছে। এই পল রোবসনের যে গানটি আপনাদের শোনানো হলো, এই গানটি প্রসঙ্গক্রমে বলি, এই গানটি পল রোবসনের একটি গান থেকে লেখা হয়েছিল। এটা লিখেছিলেন কবি নাজিক হিকমত। তিনি তুরস্কের কবি, রেবেল কবি, অর্থাৎ বিদ্রোহী কবি আমাদের কাজী নজরুল ইসলামের মতো। এবং তুরস্ক সরকার তুর্কমেনিস্তান ওকে প্রায় সারা জীবনটাই জেলে রেখে দিয়েছিল। এই এই কবি নাজিক হিকমতের জেল মুক্তির জন্য গোটা বিশ্ব লড়াই করেছিল। আমাদের দেশেও যেমনি পল রোবসন, মার্কস মুলার থেকে রোমানোলা, টলস্টয় সবাই প্রতিবাদের ভেপে পড়েছিল, তেমনি ভারতেরও তখনকার যে বুদ্ধিজীবীরা ছিল, অর্থাৎ এই সত্যজিৎ রায়, হেমন্ত মুখোপাধ্যায় বা প্রহ্লাদ সাহানি, রাজ কাপুর, পৃথ্বীরাজ কাপুর, এরা রাজপথে লড়াই করেছিল, মিছিল করেছিল।
সেই সেই সমস্ত মহান ব্যক্তিদের স্মরণেই আজকের এই নিবেদন। পল রবসন, আমেরিকান কৃষ্ণাঙ্গ, এই মহানায়ক, উনি আমাদের মধ্যে আজও বিরাজমান আছেন তার এই গানে। ধন্যবাদ।